মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, বলরাম, আজ থেকে তোমরা দুজন এই ব্রাহ্মণ দেবের সেবায় থাকবে। গুরুদেব, এ তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একজন ব্রাহ্মণ দেবের সেবা করতে পারবো। কানাই, আমি তোমার সেবা নয়, ভুল চাই, শুধু একটা ভুল, আর এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি দেবতা নয়, মানুষ, একজন সাধারণ মানুষ। ঋষি দুর্বাসা, আমি জানি যে আপনি এসেছেন কানাইয়ের পরীক্ষা নিতে, কিন্তু যেন এমনটা না হয় পরম অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পরীক্ষা নিয়ে নেন। রাধা, নিজের পুণ্য কর্মের মাধ্যমে এই কুণ্ড নির্মাণ করেছ, সেই জন্য ভবিষ্যতে এই কুণ্ড পুষ্কর তীর্থ নামে খ্যাত হবে। আর যে এই কুণ্ডে স্নান করবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে। রাধা, তুমি আমার তর্পণ করে আমাকে পাপ মুক্ত করেছ, বলো আমি তোমার জন্য কি করতে পারি? হে পরম পিতা, যদি আপনি আমার উপর প্রসন্ন হন তাহলে আমার পিতা সমুদ্র রাজের অবজ্ঞা করার কারণে আমি যে অভিশাপ পেয়েছি তার থেকে আমাকে মুক্ত করুন। রাধা, তোমার উপর 2 জন্মের অভিশাপ আছে, সেই জন্য সমুদ্ররাজ রত্নাকরের অভিশাপ দূর করবার জন্য তোমাকে আরো একটি যাত্রা করতে হবে। কেমন যাত্রা ব্রহ্মাদেব? রাধা, অতীতকালে প্রজাপতি দক্ষ নিজ কন্যা সতীকে অপমান করেছিলেন, যে কারণে আজও তার মুক্তি হয়নি। তোমাকে কনখল যেতে হবে আর দক্ষকে তার অভিশাপ থেকে মুক্ত করতে হবে। রাধা, তারপরে তোমার এই অভিশাপ নিজের থেকেই খণ্ডিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রহ্মাদেব। বাবা, কনখলার কত দূর? এখানে কাছেই একটা গ্রাম আছে, কিন্তু তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো আমরা এখানেই বিশ্রাম করতে পারি। না বাবা, আমি কনখলে যাবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। বাবা, এই কিরকম অত্যাচার? এখানে সবার পা শেকল দিয়ে বাঁধা কেন? ব্রাহ্মণদেব, আদেশ করুন যে আমরা আপনার কি সেবা করতে পারি। বালক, আমি খুব ক্ষুধার্ত, যাও সর্বপ্রথম আমার জন্য ভোজনের ব্যবস্থা করো। ভোজন? ভোজন চিন্তা করবেন না ব্রাহ্মণদেব, এখানে যখন যেই আসে আর যে ভোজনই গ্রহণ করতে চায় তা নিজের থেকেই তার সামনে পরিবেশিত হয়। নির্বোধ বালক, তুমি এটুকুও জানো না সবাই যা ভোজন করে সে ভোজন আমি করি না। আমার বিশেষ ভোজনের প্রয়োজন হয়। ব্রাহ্মণদেব, আমাদের জন্য তো ভোজন ভোজনই হয়, আপনার ভোজন কি তাহলে বিশেষ হয়? তাহলে আপনিই বলে দিন আপনার ভোজনে কি কি বিশেষত্ব থাকে। কানাই, আমার ভোজন সংসারের সব থেকে সুস্বাদু ভোজন হওয়া প্রয়োজন, তাতে শুধু মন নয় আত্মাও তৃপ্ত হওয়া প্রয়োজন। আর যতক্ষণ আমি ভোজন করব, ভোজন শেষ হয়ে গেলে চলবে না। শুধু এটুকু ব্যাপার? ব্রাহ্মণদেব, আমাদের আশ্রমে সংসারের সব থেকে সুস্বাদু ভোজন প্রস্তুত হয়, আর তার পরিমাণ এত বেশি আমি চাইলেও সেটাকে সমাপ্ত করতেই পারবো না। বালক, তুমি আমাকে উপহাস করছো? এবার তো আমায় তোমাকে অভিশাপ দিতেই হবে।
ব্রাহ্মণদেব, অভিশাপ নয়, আদেশ দিন। আদেশ? কিসের আদেশ? এটাই যে আপনি ভোজনে আর কি কি চান। আর সব থেকে দরকারি কথা যে আমার ভোজন তুমি নিজের হাতে বানাবে। আমি? হ্যাঁ, আর যদি তাতে কোনো ভুল হয় বা কোনো অভাব থাকে তাহলে আমি তোমাদের দুজনকে অভিশাপ দেব। যাও, শীঘ্র যাও, ভোজনের ব্যবস্থা করো। কানাই, তুই ব্রাহ্মণদেবের সামনে মাথা তো নাড়িয়ে দিলি, কিন্তু তুই ভোজন প্রস্তুত কি করে করবি? কারণ তুই তো ভোজন প্রস্তুত করতেই পারিস না। তুই তো শুধু নিজের বাঁশরি বাজাতে আর মাখন খেতেই পারিস। কিন্তু দাদা, আমি চেষ্টা করব। আমি আশা করব তুই তেমনই ভোজন প্রস্তুত কর যেমন ব্রাহ্মণদেব চান। জানি দাদা। এবার চলো, না হলে ব্রাহ্মণদেব অভিশাপ দিয়ে দেবেন। কানাই, এখন তো শুধু তোমার মুখ শুকিয়েছে, কিন্তু শীঘ্রই তোমার হৃদয়ের দিব্য গুণগুলিও চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। আর তারপর দেবতারা কখনো তোমাকে দেবত্ব দিতেই পারবেন না। গোপিনীরা, তোমাদের সবার পায়ে এই শিকল কেন? কি ব্যাপার? কে বন্দি করেছে তোমাদের সবাইকে? গোপিনীরা, তোমরা সবাই কিছু বলছো না কেন? তোমরা সবাই একসঙ্গে এইভাবে শিকল দিয়ে বাঁধা কেন? আমাদের সবার অপরাধ একটাই। অপরাধ? কিন্তু এমন কি অপরাধ করেছো তোমরা? কাকা, আমাদের অপরাধ জন্মজাত। জন্মজাত? জন্ম আর মৃত্যু তো মানুষের হাতেই নেই। তবে আপনারা এমন কোন অপরাধ করেছেন? আমাদের অপরাধ হলো যে আমরা সবাই নারী। আমি বিশ্বাস করি না। নারী তো আমিও, কিন্তু আমি অপরাধী নই, তাই না বাবা? হতে পারে বাইরে এটা অপরাধ নয়, কিন্তু কনখলে এক নারী হওয়া অনেক বড় অপরাধ। এমন কি করে হতে পারে? কে এই অন্যায় নিয়ম বানিয়েছে? সেটা আমরা কি করে বলবো? আমরা তো নারী, এখানে আমাদের ভাবারও অধিকার নেই। তুমি ভুলে যাচ্ছ বোন, কোনো অপরিচিতর সাথে কথা বলার কোনো অধিকার আমাদের নেই। চলো, তাড়াতাড়ি চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।